আমরা কিছুটা কালচারাল চেঞ্জ আনতে সক্ষম হচ্ছি, কারণ আগে দেখা যেত যে প্লেয়াররা ম্যাচের দিন হচ্ছে রোজা রাখতো না। আমরা রোজার পরে ইফতারির সময় প্রচুর ভাজা পোড়া খাওয়ার চেষ্টা করি, উইচ ইজ অ্যাকচুয়ালি নট গুড। রোজা কিন্তু আসলে আমাদেরকে বেসিক্যালি স্ট্রং করে। চলছে বিসিএল এর ওয়ান ডে ভার্সন এবং আমার সঙ্গে রয়েছেন সানি ভাই। সানি ভাইয়ের কাছ থেকে আসলে জানতে চাইবো যে প্লেয়াররা যে রমজানের মধ্যে আসলে ম্যাচ খেলে সানি ভাই, এবং এই কারণে আমরা নানা রকম কথাবার্তা শুনি যে প্লেয়াররা নিজেদেরকে কীভাবে রিকভারটা করে। অনেকে রোজা রেখে খেলেন, অনেকে আগের দিন রোজা রাখেন। মানে এটা আসলে ডিফিকাল্ট কিনা, কারণ গতবারও যখন আমরা রোজার মধ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হতে দেখেছিলাম, অনেক প্লেয়ার ডিফিকাল্ট হয়েছিল অনেক প্লেয়ারের জন্য। এবার বিসিএলটা হচ্ছে, মানে আপনাদের কাজটা একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় কিনা যখন এই সময় টুর্নামেন্টটা হয়? ধন্যবাদ ভাই। জি, এটা সত্যি কথা যে রোজার মধ্যে যখন টুর্নামেন্টগুলো হয় তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার তাদেরকে তো হচ্ছে এটা করতেই হয়। বাট হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা কিছুটা কালচারাল চেঞ্জ আনতে সক্ষম হচ্ছি, কারণ আগে দেখা যেত যে প্লেয়াররা ম্যাচের দিন হচ্ছে রোজা রাখতো না, বাট আমরা ওদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি যে ম্যাচের আগের দিনও হচ্ছে গিয়ে যেহেতু বডির প্রিপারেশনের একটা ব্যাপার থাকে, হাইড্রেশনের প্রয়োজন থাকে, সো আরও একটা দিন হচ্ছে গিয়ে রোজা মানে না রাখতে চেষ্টা করতেছে ওরা। যদিও এটা তো ধার্মিকভাবে চিন্তা করলে তো অনেক কিছু এটা ব্যারিয়ারের মধ্যে পড়বে, বাট এটা আমরা ভালো রেজাল্ট পাচ্ছি যে ম্যাচের দিনে তখন হচ্ছে গিয়ে ওরা এনার্জি পাচ্ছে। আপনি হয়তো বা গত লাস্ট ম্যাচের খেলা দেখলে হয়তো দেখবেন যে আমাদের বেশ মানে বডি ল্যাঙ্গুয়েজ খুব ছিল, ফ্রেশ ছিল। আর মোস্ট অফ দ্য প্লেয়ারই ম্যাচের দিন এখন রোজা রাখছে না, হয়তো বা তারা এটা সামহাও পরে এক সময় এটা কম্পেনসেট করে নেবে আর কি। এক্স্যাক্টলি। এবং এই জায়গাটাতে কি মনে হয় যে যারা রোজা রাখেন, ধরেন গ্যাপ ডে থাকে, বিশ্রামের দিন থাকে, সেই সময় যারা রোজা রাখেন, প্লেয়ারদের ক্ষেত্রে হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে হোক, মানে রোজার পরে আসলে কি করলে স্পেশালি প্লেয়ারদের ক্ষেত্রে রিকভারি করাটা ইজি হয়? দেখেন, এটা শুধুমাত্র খেলোয়াড় বলে কথা না, আমাদের একটা কালচার আছে যে হচ্ছে কি আমরা রোজার পরে ইফতারির সময় প্রচুর ভাজা পোড়া খাওয়ার চেষ্টা করি, উইচ ইজ অ্যাকচুয়ালি নট গুড, হেলদি না। ডক্টররা এখন প্রচুর এই ব্যাপারে কথা বলতেছেন, যারা হেলথ কনসিয়াস তারাও এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে গিয়ে কথা বলার চেষ্টা করতেছেন। আমরা যতটুকু বেশি হচ্ছে ফ্লুইড জাতীয় খাবার নেওয়ার চেষ্টা করব এবং লেস অয়েলি, মানে অয়েলি খাবার খেলে তখন অনেকেরই গ্যাসের যেহেতু ইস্যু থাকে এই জিনিসগুলো। এবং রোজা কিন্তু আসলে আমাদেরকে বেসিক্যালি স্ট্রং করে। আমরা যখন আমাদের যে মানে অন্য সময়ে যেই হ্যাবিটগুলো থাকে সেই হ্যাবিট থেকে আমরা যেন বেরোয় আসতে পারি। সো ফুডিংয়ের ক্ষেত্রে যদি আমরা সেই জিনিসটা করতে গিয়ে ইফতারির পরে যদি অনেক বেশি পরিমাণ খাওয়া দাওয়া করে ফেলি, তাহলে আসলে আমরা প্রপার বেনিফিটটা রোজার থেকে নিতে পারবো না। ধর্মীয় বিষয়টা, আধ্যাত্মিক বিষয়টা তো টোটালি আলাদা, বাট আমি যদি সায়েন্সের কথা বলি, মেডিকেলের কথা বলি, তাহলে অবশ্যই ফুডিংয়ের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে একটু সচেতন থাকাটাই বেটার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.